25-এর রাঙা সকালে যে সূর্যটা উদিত হলো তার পেছনের ইতিহাস কতটা বিষাদময়। অতীতের 53টা সূর্যোদয় নিশ্চয়ই সেই সাক্ষ্য বয়ে চলে। অবশেষে অস্তমিত হয়েছে হতাশার কালো মেঘে ঢাকা আকাশে। 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, প্রশ্নটা তো সেখানেই। স্বাধীনতার এত বছর পরও কেন 24 সালে এসে সেই একই মুক্তির আশায় রক্তে লাল রঞ্জিত হয়েছে প্রিয় মাতৃভূমির জমিন। 52টা গ্লানিময় বছর শেষ করে যখন 53তম বছর তথা 2024 এসে দাঁড়িয়েছিল লাল সবুজের বাংলাদেশ, তার শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক ডামি নির্বাচনের মধ্য দিয়ে। এরপর ভঙ্গুর অর্থনীতিতে মানুষের নাভিশ্বাস আর ফ্যাসিবাদের জাঁতাকলে পড়ে কত শত অধিকার বঞ্চিত হতে থাকলো প্রজাতন্ত্রের মালিক নামের সাধারণ জনগণ। সকল বঞ্চনার কড়ায় গণ্ডায় হিসেব বুঝিয়ে দিতে বছরের ঠিক মাঝামাঝিতে তরুণ ছাত্র জনতার রাজপথের লড়াই ছিল এক বিস্ফোরিত গণ অভ্যুত্থানের দ্রোহযাত্রা। এর মাঝে কত প্রাণ অকালে ঝরেছে, কত দেহ ক্ষতবিক্ষত হয়ে বঙ্গুত্ব বরণ করে নিয়েছে। তবুও তাদের একটাই প্রত্যয়, মাতৃভূমি অথবা মৃত্যু। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময়ের দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলছেন এই যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সেই উত্তরণটা যেন আরও বেশি স্থিতিশীল হয়। দীর্ঘ সময়ের একটা অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি এই প্রজন্ম। আমরা চাই 24 পরবর্তী সময়ে 25 সালে যখন আমরা পা রাখবো, তখন এই অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যেই অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25টা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, 25টা আমাদের এই 25 সালটা শুরু হোক সংস্কারের মধ্য দিয়ে, এবং ঐক্য এবং সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে আমরা এই 25-এর মধ্য দিয়ে আমরা যাই। আই জাস্ট হোপ যে 2025 সালে আমাদের এই যে একটা নব উত্তরণ হয়েছে, একটা বৈপ্লবিক উত্তরণ হয়েছে মনস্তাত্ত্বিক এবং রাজনীতি সংস্কৃতি সব দিক থেকে, সেই উত্তরণটাকে আমরা আরও বেশি স্টেবল ফর্মে একটা ফরমেশনের মধ্যে দিয়ে দেখতে পারবো। 2025 সালে তাদের প্রত্যাশা, সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষ মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। যখন ইউনূস সরকার এখানে ক্ষমতা নেয়, তাদের কাছে কিন্তু লিটারালি একটা শ্যাটার্ড দেশ, সে কিন্তু টুকরাগুলোকে তার জোড়া লাগাতে হচ্ছে। আমরা আশা করতে পারি যে 2025 সালে বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে, অন্তত দালিলিক পরিবর্তন। 2025 হবে সম্ভাবনার বছর, যখন ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই যে এত এত প্রত্যাশা, তার জন্যই প্রয়োজন জাতীয় ঐক্য। 25-এর প্রত্যাশা অবশ্যই এই ঐক্য অটুট থাকুক ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মাঝে। ফ্যাসিবাদের বিরোধিতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক পক্ষগুলো একই সুরে তারা কথা বলবে। একটা পয়েন্টে যে এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, যেটা আসলে এই রাজনৈতিক সংগঠনগুলোও করেছিল। আমি বিএনপি বলি বা জামাত বলি, সকল পলিটিক্যাল পার্টির কিন্তু সেই 23 সাল থেকে একটা কমিটমেন্ট ছিল। ফেসিবাদের বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে ঐক্যটি অটুট থাকুক, কারণ পরবর্তী বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সকল প্রত্যাশা ছাপিয়ে তাদের দাবি, অবশ্যই বিচার করতে হবে গণহত্যার। আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, গুম খুন করেছে, আমরা যদি বিচারটাকে নিশ্চিত করতে পারি, পিলখানা থেকে শুরু করে শাপলা, পরবর্তীতে বিএনপি নিধন, জামাত নিধনের যেই নোংরা যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে, সেগুলোর যদি বিচার আমরা নিশ্চিত করতে পারি, এই সরকারের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থার জায়গাটি সুদৃঢ় হবে। এটা প্রত্যাশার বিষয় না, এটা করতেই হবে। গণহত্যার বিচার এটা করতেই হবে। গণহত্যার বিচারের আগে কোনো ধরনের নির্বাচনী কাঠামোর মধ্যে আমরা ঢুকতে চাই না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024-এ মানুষের মুক্তির যে সূত্রপাত হয়েছে তার পূর্ণতা পাক 2025-এ এসে। এক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী সরকারের বিকল্প হয়ে উঠতে হবে জনগণকে। এই রাষ্ট্র জনগণের সম্পত্তি, তা জনগণের হাতেই ফিরে আসতে হবে। 24 হচ্ছে মুক্তির বছর।
কিন্তু মুক্তি জিনিসটা তো দুদিনের ব্যাপার না, এটা মুক্তির সূত্রপাত হলো। দাবি ছিল এখনো বিকল্প নাই, তো জনগণকে প্রমাণ করতে হবে তার একটা বিকল্প আছে। সেই বিকল্প হচ্ছে সমগ্র জনগণ। আমরা এক পরিবারের জায়গায় আরেক পরিবার যেমন চাই না, এক নেতার পরিবর্তে আরেক নেতাও চাই না, কিন্তু জনগণের যে সম্পত্তি এই রাষ্ট্র, সেটা যেন তাদের হাতে ফিরে আসে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে বাইরে রেখেই সুসংহত করতে হবে জাতীয় ঐক্যকে। এই মুক্তিযুদ্ধকে বদভাবে যারা ব্যবসায়ী পরিণত করেছিল তাদের বাদ দিয়ে ঐক্য করতে হবে। সবাইকে মিলে একটা ঐক্য, এটা কোনো জাতীয় ঐক্য নয়। ফ্যাসিবাদকে উৎখাত করার সংগ্রামে যারা যারা লড়াই করেছিল তাদের সকলের কণ্ঠস্বর যেন আগামী দেশের নির্বাচন ব্যবস্থায় থাকে, এইটাই হচ্ছে জাতীয় ঐক্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে চেতনার নামে যে বাণিজ্য চলেছে তা যেন 24 পরবর্তী বাংলাদেশে আর কখনো পুনরাবৃত্তি না হয়। 2025 সালে এটাই প্রত্যাশা প্রবীণ এই রাষ্ট্রচিন্তকের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।